না অর্ধেক খুব চাপ সারা রাত হবে বলো কেমন লুক চাইছো? তুমি যেরকম সাজাবে সেরকম। ওকে, তোমার কোনো ডিমান্ড নেই? না, আমার কোনো ডিমান্ড নেই। ওকে চলো, সুন্দর করে সাজালেই হবে। ওকে। আজকেই সেই প্রতীক্ষিত দিন প্রিয়াঙ্কার বিয়ে। তোমরা শুনতেই পেলে ওর কোনো ডিমান্ড নেই, ও একদম সিম্পল সোফার লুক পছন্দ করে। একদম বৈশাখ মাসের দিনে যেহেতু বিয়েটা হয়েছে, তো আমি চেষ্টা করেছিলাম বেসটা একদম লাইটের ওপরে রাখার। ও আগে থেকেই বলেছিল দিদি আমাকে কিন্তু একদম সিম্পল সোফার একটা লুক দেবে। আমি ওর কথা মতো একদম সিম্পল দেখো বেসটা রেখেছি, একদম লাইট ওয়েট, যেহেতু প্রচুর গরম ছিল সেই দিন। ও মেকআপ করতে করতে আমায় বলেছিল দিদি আমার আইটা না একটু টানা টানা করবে, আমার না খুব টানা টানা চোখ খুব ভালো লাগে। ওর কথা মতো আমি টানা টানা চোখ ওকে এঁকে দিলাম। তোমরা জানিও যে কেমন হয়েছে ওর আই মেকআপটা। এই যে মেয়ে বোনকে সাজাচ্ছে আর মেয়ের মা রেডি হয়ে গেছে, এনাকে নাকি কোনের মতো লাগছে। তোমরা জানিও যে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে? রিভিউ দিয়ে দিয়েছি। তুমি রিভিউ দিয়ে দিয়েছো? আর এই যে বোনকে সাজাচ্ছে দেখো। আচ্ছা, হ্যাঁ কাকিমা ভালো লাগলো তো? খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ওকে চলো টাটা। কাকিমার মেকআপটা আমি আগেই করে দিয়েছিলাম, কেননা বর চলে এসেছিল, গোধূলি লগ্নে বিয়ে ছিল, বর খুব তাড়াতাড়ি এসে গেছিলো। তাই কাকিমা যখন বরণ করতে গিয়েছিল সকলে নাকি অনেক কমপ্লিমেন্ট করেছিল যে ভীষণ সুন্দর লাগছে লুকটা। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে প্রিয়াঙ্কার মায়ের লুকটা কেমন লেগেছে, আর প্রিয়াঙ্কার লুকটাও কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখেছো লুকটা? দেখেছো প্রিয়াঙ্কা? বলো কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, একদম মনের মতন। হ্যাঁ। আচ্ছা, তোমার আগামী জীবন খুব সুখের হোক এটাই কামনা করি। থ্যাংক ইউ। ওকে চলো। মামার আশীর্বাদ দিয়ে আর ওখানে নিতেই পারবো না। ঠিক আছে, সুন্দর। হ্যাঁ ও কাকিমা কেমন লাগলো মেয়েকে? খুব সুন্দর, খুব ভালো। কই দেখি প্রিয়াঙ্কা দেখা একবার। আমার কাজের মধ্যে বুঝে কাজল না তো বাচ্চা না ঘুমেছে। কখন বলেছি পেঁয়াজটা বুঝে রাখ। বসতে প্রিয়াঙ্কা বসতে ভালো করে, এরকম এরকম করে যেমন মডেলটা দেয়। আবার অন্য অন্য এই আজকে আজকে বউকে কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, কতটা অনেক সুন্দর লাগছে। কেমন লাগছে বিয়ে করে সেটা বলো। বোনকে দেখিয়ে দিই, ভীষণ মিষ্টি লাগছে। ও একদম পুরো রাম সীতার জড়ি। লাস্টে ফেরার টাইমে একটুখানি ফটো ভিডিও তুলে তারপরে ফিরলাম। খাওয়া দাওয়া সেরেই কিন্তু এসেছি, যেহেতু আমি ইনভাইটেড ছিলাম সেহেতু। এবার বাড়ি ফেরার পালা। খাওয়া দাওয়া সেরে অবশেষে বাড়ির দিকে আমরা রওনা হলাম। সত্যি ওদের চড়িটা খুব সুন্দর ছিল। তো ফেরার পথেও দেখো আমি যখন ফিরছিলাম তখনও কিন্তু ভিডিও তুলে নিয়ে এসেছি। ওদের চড়িটা সত্যিই খুব